खुद को मैं कर दूंगा तुझको समर्पण, मैं तेरा आंसू हूँ तू मेरा दर्पण, तेरे ही होने से मेरी ये सारी जिंदगी सजी है। लगी मेरे तेरे संग लगी ओ मेरे शंकरा, लगी मेरे तेरे संग लगी ओ मेरे शंकरा, लगी मेरी प्रीति तेरे संग मेरे शंकरा, लगी मेरे प्रीति तेरे संग मेरे शंकरा। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছি আমি, পাখুম আর কৌস্তম তিনজনে মিলে। আর প্রথম এসেছি গঙ্গা দর্শনে। অনেকটা ভোরবেলা, কটা বাজে ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, তবে মেঘলা ওয়েদারও আছে তার সঙ্গে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর ওই পারটা কিন্তু বেলুড় মঠ। তো এখন লঞ্চও যাচ্ছে, আমরা গঙ্গাটার এখানে এসে প্রচণ্ড মজা করব ঠিক করেছি। আর মেনলি বেরিয়েছি সাইকেল চালাতে, তো সাইকেল চালানোও প্র্যাকটিস হবে আর গঙ্গাটাও সুন্দরভাবে উপভোগ করা হবে। এই আর্লি মর্নিংয়ের গঙ্গা আমি খুব কম সময় দেখেছি, তবে আজকে যেন সব মিলে অসাধারণ লাগছে। তাই মনের সুখে গানটাও শুনিয়ে দিলাম তোমাদেরকে। জানি না আমি গানটা কেমন করেছি। তুই তো নাচটা দেখালি তো, ওটা অন্য নাচ ছিল। এবার গানটা করতে করতে করো করো, হ্যাঁ তাহলে হবে না কিন্তু। এই দেখো শীতকালের গঙ্গা স্নান, আমিও করতুম এককালে, এখন করা হয় না যদিও, কিন্তু করতে আসবো। ওয়া, একবার স্নান করে নিলে কিন্তু গরম, তখন কিন্তু আর ঠান্ডাটা লাগে না। ফাটাফাটি। হ্যাঁ, ও মাই গড, ও এমজি ও এমজি মিলে বলে, ও এমজি ও এমজি। ও হ্যাঁ পুরো কুয়াশা দেখছো কিরকম? কালকে ভোরবেলা আরো কুয়াশা ছিল। আচ্ছা, 1 2 3 স্টার্ট। চলবে না চলবে না, হাত ধরে বেলা হয়েছে, হাত ধরে বেলা হয়েছে। অবস্থা দেখো কি জোর সাইকেল চালাচ্ছে। আর কোনো কাজ নেই, সকাল সকাল ভোরবেলায় বেরিয়ে পড়ে এই সব করে যাচ্ছে। আজকে ওয়েদারটা একটুখানি মেঘলা আকাশ, রোদ্দুর প্রায় ওঠেনি বললেই চলবে। সকালবেলা থেকেই মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। এই যে মামামও সাথে সাথে বেরিয়ে পড়েছে, আর এখানে বিলেও সাথে সাথে বেরিয়ে পড়েছে। এদের আর কাজ কি ঘুরে ফিরে বেড়ানো। পেছনে গাড়ি আছে আসতে, আর রোদ্দুর উঠছে, রোদ্দুর উঠছে আস্তে আস্তে, রোদ্দুর উঠছে। সাইকেল প্র্যাকটিস চলছে, আর আমার ঘুরে 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 হেঁটে 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 এদিক ওদিক করতে হচ্ছে। রোদ্দুর শেষ অবধি উঠে গেছে। সূর্য বাবা দেখা দিয়ে দিয়েছে, সূর্য মামা দেখা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো ভোরবেলাই তো এখন। হ্যাঁ, সকালবেলা তো এই সবাই কাজে যাচ্ছে দেখো। চলো। আর এরা এইখানে এসেই জোরে সাইকেল চালায়, এরা এইখানে এসেই জোরে সাইকেল চালায়, কারণ জানে এখানে অন্য কোনো সাইকেল টাইকেল নাই, হুড়মুড়িয়ে সাইকেল যেতে পারবে, কোনো দিকে দেখাতে হবে না। এখানে ভাত ফুটে গেছে, মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কা হলুদ নুন সব পরিমাণ মতো দেওয়া আছে। এবার ডালটাতে আমি ফোড়ন দেব বলে এখানে শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ আর একটু রসুন কুচি আমি ফোড়ন দেব। এবার এটাকে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব, তার বাদে আমি ফোড়ন দেব। এছাড়া করব আজকে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, এটা আমি পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে দিয়ে করব। এখানে শীষ পালন হবে, তো যার জন্য আমি সবজিগুলো কেটেছি। রাঙা আলু, এমনি আলু, বেগুন, শিম রয়েছে। আর এখানে দেখো আমি একটাই গাছ কাটছি, জানো তো, এই যে একটাই গাছ শীষ পালনের জন্য এটা
আমি কাটছি। এখানে সব আমার যথারীতি অগোছালো, এটা রোজকার আর কি রুটিন থাকে আমার। রান্নাঘরে ঢোকার পরে রান্নাঘরে অবস্থা এই হয়, বাদে আমি সব পরিষ্কার করে দেবো, আগে সব তরকারি টরকারি কেটে রান্না করে নিই। কুকারের মধ্যে আমি সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়েছি হলো শুকনো লঙ্কার 5 ফোড়ন। ফোড়ন দেওয়ার পরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর লঙ্কার ডাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো চিনি সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যখন এই সবজিগুলো ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে শাকটা অ্যাড করে চাপা দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি প্রেসারের কুকারের ঢাকাটা আটকে দেবো, আর 2 সিটি হলে বন্ধ করে দেবো, হয়ে যাবে শাক চচ্চড়ি। এখানে আমি মাছের তেলকাটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে আগে ভাজা করে নিচ্ছি, লাল লাল করে ভাজা করে নেব। এরপরে এইগুলো এখনও ভাজা রয়েছে, এই যে এগুলো আগে ভাজা করব, তারপরে আমি নর্মালে আদা জিরে দিয়ে রান্না করব টমেটো দিয়ে। সে তেল কাটাগুলো দেখতেই পাচ্ছেন কতটা লাল লাল করে ভেজেছি। এবার এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। যেহেতু বললাম এটাতে আমি পেঁয়াজ রসুন দেবো না, আর কোনো সবজিও আমি এখানে দেবো না। এবার আমি একটা পেস্ট করে রেখেছি, এই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই পেস্টের মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর রয়েছে একটু চিনি, আর এখন টমেটো কুচি আর আদা রয়েছে দেওয়া। এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সুন্দর করে তেল বেরোচ্ছে, ঠিক আছে? এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু আমি চিনিও দেব, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে আমি মাছের কাঁটাগুলো দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নেব, তো হয়ে যাবে মাছের তেল কাটা রান্না। মশলাটা কষানোর পরে আমি এই পরিমাণে জল দিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে দেব, আর ফ্লেমটাকে লো করে দেব, 4-5 মিনিট এভাবে ফুটবে, তারপরে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তেল কাটাটা কিন্তু ফাইনালি এত সুন্দর দেখতে হয়েছে, এটা খেতেও খুব ভালো হবে। আর আমি এরকম পরিমাণে একটু ঝোল ঝোল টাইপের রেখেছি। তবে হ্যাঁ, এটা ভেটকি মাছের তেল কাটা, যার জন্যে আমি আদা দিয়ে আর জিরে দিয়ে করতে পেরেছি। এটা যদি কাটাপোনা মাছের বা বড় কোনো মাছের হতো তাহলে হয়তো পেঁয়াজ রসুন দিতে হতো, না হলে একটা আষ্টে গন্ধ হওয়ার চান্স থাকে। আর আমি সবজি দিয়েও করি, এইটা আজকাল সবজি দিয়েও করতে ইচ্ছা হলো না, এরকম নর্মালভাবেই করে রেখেছি। আর এর মধ্যে আমি গরম মশলাও দিয়ে দিয়েছি, গরম গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এই দেখো শাকটা আমার রেডি হয়েছে, শীষ পালং। আমি এটাকে বাদে কড়াইতে ঢেলেছি, কড়াইতে ঢেলে এটাকে শুকনো করে নিয়েছি, এরকম মাখো মাখো করে নিয়েছি। কুকার থেকে তুলে খেতে অসুবিধা, তার জন্য আমি কড়াইতে ঢেকে এটা করে নিয়েছি। তো আজকে দুপুরের মেনু রয়েছে ডাল রয়েছে, ভাত রয়েছে, এই ডালের সাথে চচ্চড়ি রয়েছে, আর এই মাছের তেল কাটা রয়েছে। সন্ধ্যের আগে আমি একটু চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি, কারণ সারাক্ষণ না পুরো চুল আঁচড়ানো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আলসে করার ফলে। তো এখন চুলটা আঁচড়ে নিচ্ছে, আর আমি যখনই চুল আঁচড়াই আমি এই প্রসেসে চুল আঁচড়াই, যাতে পুরো চুলটা আঁচড়ানো হয় আর পুরো চুলে জট না পড়ে। তো আমি এভাবে প্রথম উল্টে নিই, তারপরে আমি শীতে করে চুল আঁচড়াই, তাহলে আমার চুল আঁচড়াতে সুবিধা হয়, আর কোনো চুল আমার জট পড়ে না, চুল অনেক কম ছেড়ে। তো আমি যেহেতু আলসে করি সারাক্ষণ, আর বড় চুল না, সারাক্ষণ একা হাতে পুরো ডগা পর্যন্ত আসানো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো আমি আলসেও করি, প্লাস হলো সময় মানে যে মানে পুরো চুলটা আসাব অনেকটা সময় চলে যাবে, এই আলসেটা আমার মধ্যে বেশি কাজ করে। তো যাই হোক, চুলের তো যত্ন নিতে হবে। তবে আমি যখন পুরো চুল আসাই, চুল ছাড়াই আমি এইভাবেই চুল আসাই, তাহলে আমার হেয়ার ফল ভীষণ কম হয়। তো আমার চুল আঁচড়ানো হয়ে গেছে। চুল আঁচড়ানোর পরে আমি চুলটাকে যেভাবে সারাক্ষণ একটা করে খোপা টাইপের করে রাখি, সেটা হলো এই প্রসেসে দেখে না, চুলটাকে এভাবে মুড়িয়ে নিই, মুড়িয়ে নিয়ে এরকম করে আমি একটা কাছে আটকে রেখে দিই। এটা হলো আমার হেয়ার স্টাইল বলো, এটা ঘরে বলো বা আমি টুকটাক বেরোলে যেখানেই যাওয়া বলো, তাড়াহুড়োতে এটা খুব ঝটপট হয়ে যায়, খুব ভালো লাগে দেখতে। সব খাওয়া হয়ে গেছে, ওকে টিভি দেখতে গেছিলাম, তারপরে এই ঘরে এসছে, এই দেখো পাপাই চা খাচ্ছে। এখানে পাপাই চলে এসছে চা খেতে, এই দেখো পাপাই চা খাচ্ছে। চা তো একটুখানি অর্ধেক খাওয়া হয়ে গেছে, আমি এখন পড়তে বসবো। আর এখানে হলো মামা জামা কাপড় গোছাচ্ছে। আমার একটা জামা কাপড় না, জামা কাপড় কেন বললাম, একটা আমার জামা পরতে অনেক ভালো লাগে, তো তাই তো থাকে, আমার মজাও লাগে ওটা পরতে। তা আমি এখন পড়াশুনো করতে বসবো।
পড়তে বসে কি হচ্ছে? পাপাই রে পাপাই থায়া ভাই যোগিন্দারকে ভাইয়াল করো, কোন ইউটিউবার ওকে ওই ওষুধ দিতে গেছে, বুকে ছাক্ষণ মাঝে বলে ওষুধটাই ভেঙে দিয়েছে। তারপর কি জানো ওই ইউটিউবার ফোনটাই ভেঙে দিয়েছে আজটাই সুজে। পড়তে দিয়েছি। এইগুলো আমার কানের মধ্যে গেলে ফাঁস 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 করে এখন বলছিল, আমি কিচ্ছু বুঝতে পারিনি, আমি লাস্টে সরিয়ে দিয়েছিলাম। পাপাই থাকলে ওর পড়াশোনার দশা এই হয়, পাপাইকে আজকে উঠতেও দিচ্ছে না, পাশে বসিয়ে রেখে দিয়ে এরকম নাচন কোদন হচ্ছে। আর পড়া না হলে পাপাই তোকে দুটো শুদ্ধ ঘর থেকে বের করে দেবো, বুঝে যাবি। বাবা আমার কিন্তু নারাজ না, কিন্তু ওটা চোখে লাগবে, কিন্তু তোমার লাগবে না, আমার ফট করে লেগে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না। দেখ আরে তাতে পর তুমি দিতে পারবে না, কিন্তু রাত্রে বলে দিচ্ছি আমি দুটোকে ঘর থেকে বেরিয়ে করিয়ে দেবো, দুইজনকে বের করে দেবো ঘর থেকে, পড়া কমপ্লিট না হলে আমার। এটা দরকারি কাজ করছি। আচ্ছা একটা কথা বলার আছে, একটা কথা বলি, আমার জিনিসটা ভালো লাগলো, তোমার কাছে শেয়ার করছি। স্ল্যাম ডগ যে সিনেমাটা বেরিয়েছিল না, স্ল্যাম ডগ মিলেনিয়ার, তো হচ্ছে আজকের দিনে কিন্তু অস্কার জিতেছিল। তোমার এটা জানা ছিল না গো? না সত্যি, আমি কিন্তু এই মুহূর্তে এটা দেখলাম, তো ভালো লাগলো। বাহ, ভালো কথা, মনেও থাকবে। কিটা তো ডান্স হচ্ছে না, দেখো তোমার পোস্টাইতে কিন্তু ওর এরকম বারবার তো। এই বস বস বস, আমাকে বকবে যেমন, আমি তো তখন টিভি চালিয়ে মনে করে দিলাম। আজকে দুটোই খাবে, উল্টো পাল্টা করো না দাদি, বস দাদি, দাদি করে নে না। তোমার ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো, তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো, তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়ো সরো। এখন রুটি করছি রাতের বেলা, আজকে শুধু রুটি, কারণ পাকুম বায়না করেছিল রাতে রুটি আর দই হবে। তো আজকে আমাদের রাতের মেনু হলো রুটি আর মিষ্টি দই, যে টক দই খাবে সে টক দই, যে মিষ্টি দই খাবে মিষ্টি দই। তো আমি রুটিটা তাড়াতাড়ি করে নিয়ে তাড়াতাড়ি করে ডিনার সেরে ফেলি। তো আজকের ব্লগটা বন্ধুরা আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, একটা সুন্দর ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।